যারা কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তাদের জন্য নতুন সিসিএফ পরীক্ষার নিয়মগুলো জানা কিন্তু খুব জরুরি। চলুন আজ একদম সহজ করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক, যাতে কোনো রকম দ্বিধা না থাকে। এই প্রশ্নটা সাপ্লি পেলে কি হবে বা স্কলারশিপটা থাকবে কিনা, এটা প্রায় সব নতুন ছাত্রছাত্রীর মাথাতেই ঘরে। তো এই সব উদ্বেগ দূর করতেই কিন্তু আজকের এই আলোচনা। হ্যাঁ, কথাটা একদম সত্যি। আর বিষয়টা কিন্তু হালকাভাবে নেওয়ার মতো নয়। ভাবা যায় শুধুমাত্র একটা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো একটা বড় আর্থিক সাহায্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এই জন্যেই প্রত্যেকটা নিয়ম খুঁটিয়ে জানাটা খুব দরকার। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। কলেজে ভালোভাবে পাশ করার সবচেয়ে প্রাথমিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফর্মুলা, সেটা হলো এই 30% নিয়ম। কি এটা? চলুন দেখে নেই। দেখুন, নিয়মটা খুব সোজাসাপটা। শুধু মোট নম্বরে পাশ করলেই হবে না। ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা আর সেমেস্টার ফাইনাল পরীক্ষা, এই দুটোতেই কিন্তু আলাদা আলাদা করে মিনিমাম 30% নম্বর পেতেই হবে। এটা আবশ্যিক। এই যে এখানে নম্বরগুলো দেওয়া আছে, এটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন 25 নম্বরের ইন্টারনাল পরীক্ষাতে পাশ করতে হলে 8 পেতেই হবে। আর 75 নম্বরের যে সেমেস্টার ফাইনাল, সেখানে 5 মার্কস হলো মিনিমাম 23। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। অনেকে ভাবেন এক জায়গায় কম পেলে অন্যটায় বেশি পেয়ে পুষিয়ে দেবেন, কিন্তু না। ধরুন সেমিস্টার ফাইনালে দারুণ নম্বর এলো, কিন্তু ইন্টারনালে 8-এর কম, তাহলেও কিন্তু ওই পেপারটায় সাপ্লি চলে আসবে। একটা দিয়ে অন্যটার ঘাটতি মেটানোর কোনো সুযোগই নেই। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাটেন্ডেন্স বা ক্লাসে উপস্থিতি। নতুন নিয়মে অ্যাটেন্ডেন্সের ওপর সরাসরি কোনো নম্বর নেই, কিন্তু এর গুরুত্ব কমে তো নি, বরং আরও বেড়ে গেছে। বলা যেতে পারে এটাই পরীক্ষার হলে ঢোকার টিকিট। এই সংখ্যাটা মাথায় রাখতে হবে, 75%। যদি কোনো জরিমানা বা ঝামেলা ছাড়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে হয়, তাহলে ক্লাসে মিনিমাম 75% অ্যাটেন্ডেন্স থাকতেই হবে। এই চার্টটা দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স যদি 75% বা তার বেশি থাকে, তাহলে তো কোনো চিন্তাই নেই। যদি 60 থেকে 74% মধ্যে থাকে, তাহলে একটা ফাইন দিয়ে পরীক্ষা দেওয়া যেতে পারে। কিন্তু অ্যাটেন্ডেন্স যদি 60%-এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু পরীক্ষায় বসার অনুমতিই পাওয়া যাবে না। এবার আমরা সবচেয়ে সিরিয়াস আর গুরুত্বপূর্ণ আলোচনাটাই ঢুকছি। কিভাবে একটা সাপ্লি শুধু রেজাল্ট খারাপ করে না, স্কলারশিপের মতো বড় একটা সাপোর্টের দরজাও বন্ধ করে দিতে করে। সাপ্লি তো আমরা সবাই জানি, যে বিষয়ে ফেল করা হয়েছে সেই বিষয়ে আবার পরীক্ষা দেওয়া। কিন্তু সরকারি স্কলারশিপের খাতায় এর মানেটা কিন্তু আরও মারাত্মক। ওখানে একটা সাপ্লি আসা মানেই ধরে নেওয়া হয় যে পড়াশোনায় 1 বছরের গ্যাপ পড়েছে, যাকে বলে ইয়ার গ্যাপ, যদিও হয়তো পরের সেমিস্টারে প্রমোশন হয়ে গেছে। এই স্লাইডটা একবার দেখুন, পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। যদি সব বিষয়ে পাশ করে যাওয়া যায়, তাহলে এসভিএম সিএমের মতো স্কলারশিপ রিনিউয়াল নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু একটা মাত্র বিষয় সাপ্লি এলেই স্কলারশিপ রিনিউয়াল সেই যে বন্ধ হবে, আর কোনোদিনও চালু হবে না। এই কথাটা খুব খুব জরুরি। অনেকের মনে হয় সাপ্লিটা তো পরের বার ক্লিয়ার করে নেব, তারপর আবার স্কলারশিপ চালু হয়ে যাবে। একদমই না। নিয়মটা খুব পরিষ্কার। একবার সাপ্লি স্কলারশিপের সুযোগটা স্থায়ীভাবে শেষ। চলুন এবার একটু দূরের কথা ভাবা যাক। নতুন যে 4 বছরের অনার্স ডিগ্রি সিস্টেম, সেখানে ফাইনাল অনার্স ডিগ্রিটা পাওয়ার জন্য কি কি নিয়ম মানতে হবে? এই যে 4 বছরের অনার্স প্রোগ্রাম, এর শেষ বছরে 4th ইয়ারে ওঠার জন্য কিন্তু কয়েকটা শর্ত পূরণ করতে হয়। কি সেই শর্তগুলো? এই স্টেপগুলো খুব মন দিয়ে দেখতে হবে। 4th ইয়ারে প্রমোশন পেতে হলে প্রথম 3 বছরে 6টা সেমিস্টারের মধ্যে জমে থাকা সব সাপ্লি ক্লিয়ার করতে হবে। শুধু তাই না, ওভারঅল সিজিপিএ মিনিমাম 4.0 রাখতেই হবে। আর যদি এই শর্তগুলো পূরণ না হয়, তাহলে কি হবে? তাহলে 4th ইয়ারে আর প্রমোশন পাওয়া যাবে না। তার বদলে 3 বছরের একটা জেনারেল গ্র্যাজুয়েশন বা পাস গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হবে। অনার্স ডিগ্রিটা কিন্তু আর পাওয়া যাবে না। এতক্ষণ তো অনেক নিয়মকানুন আর তার পরিণতির কথা শুনলাম। একটু চাপ লাগতে পারে, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। কয়েকটা সহজ জিনিস মাথায় রাখলেই কিন্তু এই সব সমস্যা থেকে দূরে থাকা যায়। এই চেকলিস্টটা হলো একদম সারমর্ম। সবসময় টার্গেট রাখতে হবে ইন্টারনাল আর সেমিস্টার ফাইনাল দুটোতেই 30%-এর বেশি নম্বর তোলার। অ্যাটেন্ডেন্স 75%-এর ওপরে রাখতেই হবে। যদি দুর্ভাগ্যবশত সাপ্লি চলেও আসে, তাহলে একদম পরের সুযোগেই সেটা ক্লিয়ার করে ফেলতে হবে। আর সবচেয়ে বড় কথা, স্কলারশিপটা বাঁচানোর জন্য প্রতিটা সেমেস্টারের সব বিষয়ে পাশ করার চেষ্টা করতেই হবে। এখন তো সব নিয়মকানুন জানা হয়ে গেল। প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা ক্লাস আসলে নিজের ভবিষ্যৎ আর স্কলারশিপটাকে বাঁচানোর একটা সুযোগ।
এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে নিজের কলেজের যাত্রাপথকে সফল করার দায়িত্ব কিন্তু এবার নিতেই হবে।